হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্স স্ট্রাকচার নিয়ে এসেছি, কিছু ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলো তোমাদের কনভারসেশনটাকে আরেকটু স্মুথ করে তুলতে পারে, যে স্ট্রাকচারগুলো তোমাদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারে, সেন্টেন্সগুলোকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারে। আর এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে কিছু বাংলা বাক্যকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো। আজকে আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি এখন তোমার কোনো কাজের না, সে এখন আমাদের কোনো কাজের না, এই ব্যাগটা আমার কোনো কাজের না, এই চাবিগুলো আর আমার কোনো কাজের না। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে আমরা ঠিক কিভাবে ট্রান্সলেট করতে পারি। দেখো, এখানে আমরা অফ নো ইউজের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি, আমি এখন তোমার কোনো কাজের না, আই এম অফ নো ইউজ টু ইউ নাও, আই এম অফ নো ইউজ টু ইউ নাও। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখো। দেখো, সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করেছি, তারপরে সাবজেক্ট অনুযায়ী am is are এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তারপর অফ নো ইউজ টু সামওয়ান, নো ইউজ টু মি, নো ইউজ টু আস, নো ইউজ টু ইউ। অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে তৈরি করব। এই স্ট্রাকচারে ফেলে আমরা এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট করব। আর একটা এক্সাম্পল দেখো, তারা এখন তোমার কোনো কাজের না, দে আর অফ নো ইউজ টু ইউ নাও, দে আর অফ নো ইউজ টু ইউ নাও। দেখো, স্ট্রাকচারটাকে আমরা কাজে লাগে না বা কাজে আসে না এরকম অর্থেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি, তোমার সাহায্য তাদের কোনো কাজে আসে না বা তাদের কোনো কাজে লাগে না, সেন্টেন্সটা কি হবে? ইয়োর হেল্প ইজ অফ নো ইউজ টু দেম, ইয়োর হেল্প ইজ অফ নো ইউজ টু দেম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ব্যাগটা আর আমার কোনো কাজে লাগে না। দেখো, এখানে আমি আর আমার কোনো কাজে লাগে না এটা বলেছি, তো সেন্টেন্সটা কি হবে? দিস ব্যাগ ইজ অফ নো ইউজ টু মি এনিমোর, দিস ব্যাগ ইজ অফ নো ইউজ টু মি এনিমোর। দেখো, সেন্টেন্সে আমরা এনিমোর বা নো লঙ্গারেরও ব্যবহার করতে পারি। দুটোর ব্যবহার আমরা প্রায় একই অর্থে করে থাকি। যদি আমি বলি এই পরিকল্পনাটা আর আমার কোনো কাজের না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস প্ল্যান ইজ অফ নো ইউজ টু মি এনিমোর, দিস প্ল্যান ইজ অফ নো ইউজ টু মি এনিমোর। দেখো, এখানে আমরা এনিমোরের ব্যবহার করলে সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে অর্থাৎ এনিমোরকে সেন্টেন্সের শেষে ব্যবহার করি। দ্যাট মিনস অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। এই পরিকল্পনাটা আর আমার কোনো কাজে লাগে না, দিস প্ল্যান ইজ অফ নো ইউজ টু মি এনিমোর, দিস প্ল্যান ইজ অফ নো ইউজ টু মি এনিমোর। যদি আমি বলি এই পরিকল্পনাটা আর আমার কোনো কাজে লাগে না বা আর আমার কোনো কাজে আসে না, সেন্টেন্সটা কি হবে? দিস প্ল্যান ইজ নো লঙ্গার অফ ইউজ টু মি, দিস প্ল্যান ইজ নো লঙ্গার অফ ইউজ টু মি। দেখো, এখানে আমরা অফ ইউজের ব্যবহার না করে ইউজফুলও বলতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? দিস প্ল্যান ইজ নো লঙ্গার ইউজফুল টু মি, দিস প্ল্যান ইজ নো লঙ্গার ইউজফুল টু মি। বোথ আর কারেক্ট, আর দুটোরই অর্থ একই হয়। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এই জিনিসটা আর আমার কোনো কাজে লাগে না, আমি আর তার কোনো কাজে লাগি না, বা আমি আর তার কোনো কাজের নই, সে আর আমার কোনো কাজের না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। বাংলায় আমরা প্রায় বলে থাকি, এই পরিস্থিতিটা মোকাবেলা করতে আমাদের এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল। পরিস্থিতিটার মোকাবেলা করতে তাদের একটা নতুন নীতি প্রয়োগ করতে হয়েছিল, নতুন নীতি তৈরি করতে হয়েছিল। পরিস্থিতিটা মোকাবেলা করতে তাদের অনেক কষ্ট করতে হয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? পরিস্থিতিটার মোকাবেলা করতে। এই অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি, একটা অ্যাডভান্সড স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব ইন অর্ডার টু কমব্যাট দ্য সিচুয়েশন, ইন অর্ডার টু কমব্যাট দ্য সিচুয়েশন। যদি আমি বলি পরিস্থিতিটা মোকাবেলা করতে নতুন আইনগুলো তৈরি করা হয়েছিল, নিউ লজ ওয়ার মেড ইন
order to combat the situation. New laws were made in order to combat the situation. আরেকটা এক্সাম্পল দেখো, পরিস্থিতিটা মোকাবেলার জন্য ডাক্তাররা কঠোর পরিশ্রম করেছিলেন। Doctors worked hard in order to combat the situation. Doctors worked hard in order to combat the situation. যদি আমি বলি পরিস্থিতিটা মোকাবেলা করতে কঠোর নিয়মগুলো প্রয়োগ করা হয়েছিল। In order to combat the situation, strict rules were applied. In order to combat the situation, strict rules were applied. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। বাংলা আমরা প্রায় বলে থাকি এই সিদ্ধান্তটাকে সমর্থন করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। এই কাজটা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে, এই কাজটাকে সমর্থন করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। তো কোনো কিছু সমর্থন করার জন্য, সমর্থন করতে যখন আমরা যথেষ্ট কারণ রয়েছে এরকম অর্থ করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা ample reason এর ব্যবহার করে থাকি। There is ample reason to support something. এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এই সিদ্ধান্তটাকে সমর্থন করার যথেষ্ট কারণ রয়েছে। There is ample reason to support this decision. There is ample reason to support this decision. আরেকটা এক্সাম্পল দেখো, নতুন পরিকল্পনাটাকে সমর্থন করার যথেষ্ট কারণ রয়েছে। There is ample reason to support the new plan. There is ample reason to support the new plan. এবার যদি আমি বলি তার মতামতটাকে সমর্থন করার যথেষ্ট কারণ রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? There is ample reason to support her opinion. There is ample reason to support her opinion. তো সম্পর্কের মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, যখন আমরা সেন্টেন্সে অর্থ করব এই জিনিসটাকে, এই মতামতটাকে, এই সিদ্ধান্তটাকে সমর্থন করার যথেষ্ট কারণ রয়েছে, তখন আমরা সেন্টেন্সে there is ample reason to support something এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে অসুস্থ হওয়ার অজুহাতে তাড়াতাড়ি বেরিয়ে গেল। সে অসুস্থ হওয়ার অজুহাতে আজ কলেজ গেল না। সে বাইরে যাওয়ার অজুহাতে কাজই করলো না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? কোনো কিছুর অজুহাতে বোঝাতে আমরা সেন্টেন্সে অন দ্য প্রিটেক্সট অফ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি সে অসুস্থ হওয়ার অজুহাতে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She left early on the pretext of being sick. She left early on the pretext of being sick. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অন দ্য প্রিটেক্সট অফ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল দেখো, সে পরিষ্কার করার অজুহাতে ঘরে ঢুকে পড়েছিল। She entered the room on the pretext of cleaning. She entered the room on the pretext of cleaning. আরেকটা এক্সাম্পল দেখো, সে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার অজুহাতে আমাকে ফোন করেছিল। He called me on the pretext of asking a question. He called me on the pretext of asking a question. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অন দ্য প্রিটেক্সট অফ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। যখন আমাদের বোঝাতে হবে কোনো কিছুর অজুহাতে বা কোনো কিছুর বাহানায়, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এটার সাথে সম্পূর্ণ একমত। আমি তোমার মতামতটার সাথে সম্পূর্ণ একমত। আমি তোমার বক্তব্যটার সাথে সম্পূর্ণ একমত, পুরোপুরি একমত। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা একটু অ্যাডভান্সড স্ট্রাকচার ব্যবহার করলে আমরা বলতে পারি আই এগ্রি উইথ সামথিং টু আ ফুল এক্সটেন্ট। আই এগ্রি উইথ সামথিং টু আ ফুল এক্সটেন্ট। যদি আমি বলি আমি তোমার মতামতের সাথে সম্পূর্ণ একমত, I agree with your opinion to a full extent. I agree with your opinion to a full extent. That means I completely agree with your opinion. আরেকটা এক্সাম্পল দেখো, আমি তোমার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। I agree with your statement to a full extent. I agree with your statement to a full extent. যদি আমি বলি আমি সমাধানটার সাথে সম্পূর্ণ একমত, তাহলে সেন্টেন্সটা কি হবে? I agree with the solution to a full extent. I agree with the solution to a full extent. I completely agree with the solution. দেখো এখানে আমরা বলছি সম্পূর্ণ একমত, that means to a full extent.
যদি আমি বলি আমি তোমার সিদ্ধান্তটার সাথে কিছুটা একমত, আমি তোমার বক্তব্যটার সাথে বা তোমার মতামতটার সাথে কিছুটা একমত, তাহলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? এখানে আমরা টু আ ফুল এক্সটেন্টের জায়গায় টু সাম এক্সটেন্টের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি তোমার মতামতের সাথে কিছুটা একমত, দ্যাট মিনস খানিকটা একমত, কিছুটা পরিমাণে একমত। সেন্টেন্সটা কি হবে? I agree with your opinion to some extent. I agree with your opinion to some extent. To some extent, I agree with your opinion. Both are correct. যদি আমি বলি আমি তোমার সিদ্ধান্তটার সাথে কিছুটা একমত, I agree with your decision to some extent. I agree with your decision to some extent. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচার দুটোকে কি করে ব্যবহার করছি। টু আ ফুল এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট, এই দুটো স্ট্রাকচারকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে তোমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারো, আর এগুলোকে ব্যবহার করে তোমরা প্রতিদিনের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো, আর এই বাংলা বাক্যগুলোকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.